আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আমি আছি মোস্তফা স্যার তোমাদের সঙ্গে। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্লবতা অথবা আর্কিমিডিসের সূত্র সম্পর্কে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে প্লবতা ব্যবহার করা হয় আর্কিমিডিস সূত্র থেকে, যা আর্কিমিডিস স্যার একজন বিজ্ঞানী ছিলেন। তিনি ছিলেন সিসি শহরের প্রাচীন, যেটা গ্রিক শহর নামে পরিচিত এখন, সেই শহরের অঙ্গরাজ্যের একজন বাসিন্দা ছিলেন। সেই শহরে তৎকালীন এক রাজা বসবাস করেছিল, তার নাম হচ্ছে হিউরো। হিউরো যখন একটি মুকুট তৈরি করতে দিয়েছিল, সে মুকুটের তৈরি করার পর যখন তার হাতে দিয়েছিল, তখন তার একটি সন্দেহ হয়েছিল। এই সন্দেহের কারণে সে আর্কিমিডিস স্যারকে তার এই কি প্রমাণ করতে বলছিল, এটি কতটুক সোনা আছে কি নেই। সেই সেই তথ্য অনুসারে তিনি এই সূত্রটি আবিষ্কার করেছেন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই সম্পর্কে প্লবতার সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের একটু প্রবাহীর সম্পর্কে আলোচনা করা একান্ত জরুরি। কারণ যে প্রবাহী কি, প্রবাহী মানে হচ্ছে একটি যে কোনো একটি পদার্থ, সেটা হতে কি হতে পারে, যার মধ্যে কোনো কিছু পরিবাহিত হতে পারে, অর্থাৎ প্রবাহিত হতে পারে, সেটা পানীয় হোক অথবা বায়বীয় গ্যাসই হোক। তাহলে সেক্ষেত্রে আমরা পুরোটাই বলতে পারবো যে যে পদার্থের প্রবাহিত হয়, যে পদার্থ প্রবাহিত হয় তাকে বা হতে পারে, তাদেরকে কি বলে, প্রবাহী বলে। অর্থাৎ সেটা বায়বীয় হতে পারে, আবার একটা কি পানি হতে পারে, কারণ সেটার মধ্যে কোনো কিছু প্রবাহিত হতে পারে। এক্ষেত্রে প্রবাহীর চাপ কোনো তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফল লম্বা হবে, যে বল প্রয়োগ করে তার মানকে কি প্রবাহীর চাপ বলে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে, ধরে নাও যে এটা একটি পাত্র, পাত্রের মধ্যে আমি পানি নিলাম, পানিতে যে আরেকটি সিলিন্ডার নিয়েছি, এটা একটা প্রবাহী। এই প্রবাহীটা কতটুকু পরিমাণে পাত্রের মধ্যে চাপ দিচ্ছে, সেটা আমাদেরকে বের করতে বলছে। আমাদের আর্কিমিডিস স্যার এটি কিভাবে তিনি করতে পেরেছিলেন, যে তিনি দেখলেন যে একটি বা কিবার মধ্যে, মানে গোসল যে করে, যাকে বলা হয়, একটা গোসলের জায়গার মধ্যে তিনি গোসল করতেছেন, করার পর দেখলেন তিনি যতটুক এই পানিতে ডুবতেছেন ততটুক পানি পড়ে যাচ্ছে। অর্থাৎ তার যতটুক আয়তনের বস্তু এখানে ডুবতেছে, ততটুক আয়তনের পানি কি অপসারিত হচ্ছে, মানে নিচে পড়ে যাচ্ছে। তিনি এটা দেখে বুঝতে পারলেন, তাহলে অবশ্যই অপসারিত তরলের ওজন তার পাত্রের ওজনে কি হবে, সমান হবে, তার চাপের ওজনে সমান হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে যে সিলিন্ডার যে ঢুকছে, ঢুকার পর সিলিন্ডারটা ভর্তি ছিল, এই পাত্রটা পানিতে ভর্তি ছিল। ভর্তি হওয়ার পর আমি যখন একটি সিলিন্ডারকে ডুবাইলাম, যতটুক জায়গা দখল করে নিছে, ততটুক পানি কি হয়েছে এখানে অপসারিত, মানে অতটুক পানি কি পড়ে গেছে। অতটুকু পানি কি পড়ে গেছে নিচে, বলে সে জায়গাটা কি অতটুকু জায়গা দখল করতে পেরেছি। তাহলে আমরা কিভাবে প্লবতার সংখ্যা দিতে পারবো। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থায় বস্তুর উপর লম্বভাবে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এটি কি বলছে, তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থায় বস্তুর উপর লম্বভাবে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে। অর্থাৎ যে এটি একটি বস্তু ডুবাইলাম তরল বা বায়ু পদার্থে, যে যতটুক পানি প্রবাহিত হলো, মানে অপসারিত হলো, এবং
যদি আংশিক ভাবে হয়, অর্থাৎ আংশিক মানে হচ্ছে অর্থাৎ অর্ধ অবস্থায়, আর পুরোটা নয়। আবার নিমজ্জিত অবস্থায়, নিমজ্জিত মানে হচ্ছে নিচে চলে যাওয়া, অর্থাৎ যে এই যে এই পাত্রটা এটা নিমজ্জিত অবস্থায় আছে, অর্থাৎ ডুবে গেছে। কি গেছে? ডুবে গেছে। নিমজ্জিত অবস্থায় বস্তুর উপর লম্ব হবে যে ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ তাহলে এই দিক থেকে যে পরিমাণ চাপ দিচ্ছে এদিক থেকে সে পরিমাণ চাপ দিচ্ছে, অর্থাৎ যে বস্তু যে পরিমাণ চাপ দিচ্ছে সেই পরিমাণ কি চাপের কি ক্রিয়া প্রতিক্রিয়া করতেছে, এদিকে যে পরিমাণ চাপ দিচ্ছে সেই পরিমাণ চাপের ক্রিয়া প্রতিক্রিয়া করতেছে, যার কারণে এটি কি নষ্ট হয়ে যাচ্ছে বলে এখানে চাপের পরিমাণ সমান সমান, যার কারণে আমরা এটার মান কোনো কিছুই পাবো না, এটা পাবো কি জিরো। এবং ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী কিভাবে আমরা পাবো? আমরা জানি যে যদি বস্তুর গভীরতা মানে পুকুরের যদি গভীরতা বেশি হয় তাহলে চাপের পরিমাণটা হবে কি বেশি, অর্থাৎ গভীরতা যত হবে চাপের পরিমাণ তত বেশি হবে, গভীরতা যত কম চাপের পরিমাণ তত কম। যেহেতু এখানে নিম্নমুখী বল, এখানে চাপের পরিমাণ কম, কারণ এখানে এইটুকু পর্যন্ত, যার কারণে কি চাপের পরিমাণ কম। এইখান থেকে এই পর্যন্ত মানে এই উচ্চতায় এই যে H1 এর চাপের পরিমাণ কম। যদি আমি এটা দেখি এখানে, অর্থাৎ উপর থেকে এই বস্তুর নিচ পর্যন্ত, তাহলে এখানে অবশ্যই গভীরতা বেশি, যার কারণে চাপের পরিমাণটা হবেও বেশি। সেক্ষেত্রে আমরা এদিকের উচ্চতা বা বস্তুর ওজনের পরিমাণ পাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই বস্তুটি মানে সিলিন্ডারটি কত আয়তনে এখানে চাপ প্রদান করতেছে, কত আয়তনে এখানে কি করবে চাপ প্রদান করবে, অর্থাৎ যে যেহেতু এখান থেকে এই পরিমাণ উচ্চতা বেশি যার কারণে এটা আগে হবে, আর যেহেতু এখান থেকে এই উচ্চতার পরিমাণ কম সেটা হবে পরে, অর্থাৎ তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ S-1, তাহলে আমাদের দাঁড়াবে কি যে S1 সমান S2 মাইনাস S1, অর্থাৎ তাহলে আমি এই সিলিন্ডারের চাপের পরিমাণটা বের করতে পারবো সে কতটুকু চাপ প্রদান করতেছে, তাহলে আমার এটা পুরোটাই বের হয়ে যাবে সিলিন্ডারে। যেহেতু এটা হচ্ছে আমার কি মুখী, এখান থেকে আমার এতটুকু মানটা আগে বের করতে হবে, তাহলে তাহলে এটা হচ্ছে PQ, PQ এটা কি নিম্নমুখী, নিম্নমুখী মুখী বল, তাহলে F সমান কি A-S1 রো জি। কেন পেলাম S1 রো জি, অর্থাৎ যে F সমান সমান A-S1 রো জি, অর্থাৎ যে এখানে রো মানে ঘনত্ব, তাহলে এখানে কি একটা কাজ করতেছে ঘনত্ব, পানির ঘনত্ব, আর যেহেতু অভিকর্ষণ ত্বরণ মানে যেহেতু উচ্চতা আছে তাহলে অভিকর্ষণ ত্বরণ আকারে কাজ করবে, আর এ হচ্ছে এটার ক্ষেত্রফল, কারণ প্রস্থ আছে আর দৈর্ঘ্য আছে, কি আছে প্রস্থ আছে দৈর্ঘ্য আছে। আমরা সিলিন্ডারটাকে এইভাবে করতে পারি আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তোমার প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমার প্রস্থ আছে উচ্চতা আছে, সেজন্য যে বল A-S1 রো জি, যেহেতু আমার এতটুক মান, কতটুক মান এতটুক মান, অর্থাৎ S1 এর মান, চাপের পরিমাণ এখানে কম, অর্থাৎ S, তাহলে F1। এবার আমরা বের করব এই যে RS, তাহলে RS এটা কি মুখী ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী বল, তাহলে F2, তাহলে যেহেতু এটা F1 আমি পুরোটা এখানে S2, তাহলে যেহেতু এটারও ক্ষেত্রফল আছে সেখানে A-S2 রো জি, S2 রো জি। তাহলে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে এই দিকের আগে ক্ষেত্রফল, এই দিকে ক্ষেত্রফল করার পর বল প্রয়োগ করার পর আমরা কতটুকু পাবো সেটা আমরা আয়তনে বাড়ি করবো। তাহলে প্লবতা ঊর্ধ্বমুখী মানে এখান থেকে কতটুকু ঊর্ধ্বমুখী হচ্ছে প্লবতা,
তাহলে F2 মাইনাস F1, F সমান সমান F2 মাইনাস F1। তাহলে F2 মাইনাস পেলাম আমরা AS2 রো জি মাইনাস AS1 রো জি। তাহলে A কমন নিলাম, S2 মাইনাস S1 রো জি। তাহলে S2 মাইনাস S1 তাহলে কি দাঁড়াচ্ছে S, তাহলে AS রো জি। তাহলে ক্ষেত্রফল গুণন উচ্চতা, যেহেতু সিলিন্ডারটা আমি বলছিলাম এটা উচ্চতা আর এটা হচ্ছে কি প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর উচ্চতা, তাহলে এটা হচ্ছে কি আয়তন, রো জি। এটা দাঁড়াচ্ছে আয়তন। তাহলে কতটুক আয়তনের জায়গা, মানে অর্থাৎ কতটুক সে কি জায়গা দখল করে নিল, কতটুক আয়তনে, সেটা কতটুক পরিমাণ পানি অপসারিত হবে, এইখান থেকে আমরা পানির ওজনটা পেয়ে যাব যে এতটুক পরিমাণ ওজন, এতটুক পরিমাণ আয়তন দখল করার কারণে সেটি এতটুক পানি উপসে পড়ে গেছে। এটা আর্কিমিডিস সূত্রটি প্রয়োগ করছিল। তাহলে আর্কিমিডিসের দুইটা সূত্র থেকে আমরা পুরোপুরি ধারণা নিতে পারবো যে কোনো বস্তুকে পানিতে বা বায়ুতে নিমজ্জিত করলে তাহলে বস্তুর সম আয়তনে পানি অপসারণ করবে। আমি একটু আগে পড়লাম যে একটি বস্তুকে পানিতে ডুবালে তার সম আয়তন, যতটুক আয়তন দখল করবে অর্থাৎ যতটুক জায়গা দখল করবে ততটুক পানি কি উপসে পড়ে যাবে, মানে নিচে পড়ে যাবে। দ্বিতীয়ত ছিল কোনো বস্তুকে পানিতে বা বায়ুতে নিমজ্জিত করলে কিছু পরিমাণ ওজন হারায়, অর্থাৎ যখন একটি বস্তুকে এখানে পানির মধ্যে দেওয়া হয় তখন কিছু পরিমাণ ওজন হারায়, কারণ বায়ুতে ওজন ছিল 10 গ্রাম, তাহলে পানিতে যাওয়ার পর ওজন হবে 8 গ্রাম। তাহলে কয় গ্রাম হারাচ্ছে এখানে? 2 গ্রাম ওজন এখানে হারাচ্ছে, কারণ পানির যে ঊর্ধ্বমুখী বল যে প্রয়োগ করবে, এই ঊর্ধ্বমুখী বলের কারণে তখন এই বস্তুর যে বল প্রয়োগ করবে নিচে নিম্নমুখী, তখন এই চাপের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, তখন ক্রিয়া বিক্রিয়া করে 2 গ্রাম পানির ওজন কি হারাই ফেলবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পানির ওজন হারায়, তার হারানো ওজন অপসারিত পানির ওজন সমান, অর্থাৎ যতটুক পানি অপসারিত হবে ততটুক পানি ওজনের কি হবে সমান, অর্থাৎ যে পানিটা নিচে পড়ে যাবে এই পানিটার ওজন আর এই বস্তুর ওজন, মানে এই বস্তুর হারানো ওজনের পরিমাণ কি হয়ে যাবে সমান হবে। যতটুক পরিমাণ ওজন হারাবে ততটুক অপসারিত পানির ওজনের পরিমাণ কি হবে সমান হবে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত।